মানুষের সাথে সম্পর্ক রাখুন একেবারেই সীমিত পরিসরে। কেমন আছো, কি অবস্থা, সময় কেমন কাটছে, এইটুকুই যথেষ্ট। কথোপকথন অকারণে বাড়াবেন না। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা বা স্টোরি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কাউকে একেবারে নিজের ভাবার দরকার নেই, কারণ দিন শেষে আপনি একাই থাকেন। বাস্তবতা হলো, যাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে সেখানেই সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই মানসিক শান্তির জন্য সীমিত পরিসরে সম্পর্ক রাখাটাই সবচেয়ে জরুরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। গতকালকে দুপুরবেলায় অল্প স্বল্প রান্না করা হয়েছে, রাতের বেলা হচ্ছে বিরিয়ানি রান্না করব। তার জন্য প্রথমেই মাংসটা রান্না করে নিয়েছি। একই পাতিলে কিন্তু আমি চাউলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাংস ভাজার মধ্যে যে তেলটুকু ছিল সেই তেলেই চাউলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে সাথে গুঁড়া দুধ, অল্প কিছু মটরশুঁটি অ্যাড করেছি, কিছু কাঁচামরিচ দিয়ে আগে থেকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা খুলে আবারও উপর নিচ করে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। আর এভাবেই কিন্তু খুব সুন্দর করে বিরিয়ানিটা একেবারে জর্জরে করে হয়ে গেছিল। তবে একটা কথা কি জানেন, শুরুতেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। মাংস রান্নার সময় অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, তবে বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য একদমই খেয়াল ছিল না। তারপরও কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, সকালবেলা হচ্ছে আমার জন্য 2টা রুটি ভেজে নিয়েছি, তার সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি। গতকালকে যে পিঠাটি রান্না করেছিলাম সেটাই কিন্তু সকালবেলা রয়ে গেছে অল্প। তারা বাবা ছেলে হচ্ছে এই বিরিয়ানি খাবে। আমি হচ্ছে একটু রং চা করে নিচ্ছি, সাথে ডিম ভাজা রুটি বানিয়ে নিয়েছি আর কি। আবারও কিন্তু আজকে মাংস রান্না করা হবে। মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, তার সাথে হচ্ছে পোপা মাছ বের করে নিয়েছি। পোপা মাছ ভুনা করব আর মুরগির মাংস রান্না করব। অন্যান্য দিনের চেয়ে গতকালকের সারা দিনটাই আমার গেল রান্নাবান্নার মধ্যে দিয়েই, কারণ গতকালকে দুপুরবেলা হচ্ছে অল্প স্বল্প রান্না করেছি, সকালবেলার নাস্তাটাও তাড়াহুড়ো করেই করা হয়েছে। সন্ধ্যার দিকে আবারও বিরিয়ানি রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাই হোক, আজকে খুবই অল্প রান্না, শুধু মাছ ভুনা করব আর হচ্ছে মাংস, ঝটপট করেই হয়ে যাবে। তবে পেঁয়াজ রসুন কিন্তু আজকে একটু বেশি করে আলাদা আলাদা করে পেস্ট করতে হবে। এখানে হচ্ছে মাছ ভুনা করব, তার জন্য মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে একসাথে জলের পানি দিয়ে নিয়েছি। এভাবে রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। এদিকে কিন্তু মাংসটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো আর এই স্পেশাল মশলাটা শেষ হয়ে গিয়েছিল। আবারও আপনাদের ভাইয়া অর্ডার করে নিয়ে এসেছে। 1 কেজি মাংসের মধ্যে 1 চামচ মশলা ব্যবহার করলে এর মধ্যে আর এক্সট্রা তেমন মশলা দিতে হয় না। দারচিনি, এলাচ, লবঙ্গ, শুধু আমি তেজপাতা দিয়েছিলাম। আর মাংসটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে রেখেছিলাম। সাথে সাথেই কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। ওই তরকারিটা হয়েছে আর মাংসটা বসিয়ে দিয়েছি। একটু সময় নিয়েই মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিয়েছি। আজকের মাংসটা কিন্তু একটু ঝালঝাল করেই রান্না করছি। মুরগির মাংস একটু ঝালঝাল করে রান্না করলেই কিন্তু ভালো লাগে খেতে। শেষের দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।